নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে আবারও একবার স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপির সাথে হাজির হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা কী। আমার আজকে রেসিপি হলো ইঁচড়ের তরকারি, আর আমরা এখানে গাছপাঠাও বলে থাকি এটাকে। তো আজকে আমি ইঁচড়ের একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আশা করছি খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে পুরনো আছেন, পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমি এখানে একটা মাঝারি সাইজে ইঁচড় নিয়ে নিয়েছি, বা গাছপাটা, বা অনেকে কাঁঠালও বলে থাকেন। তো নেওয়ার পরে আমি ওটাকে দু আধখানা করে ভালো করে এটাকে যেভাবে ছাড়ায় বা যেভাবে কাটে আমি সেটাই এখন করে নিচ্ছি। তো ইঁচড় বা গাছপাটা বা কাঁঠাল যাই বলেন না কেন, এটা এই সময়তেই খায়। আমরা এটাকে ইঁচড়ই বলি বা গাছপাটা বলি, কাঁঠাল বলি না, কারণ এটা যখন পেকে যেটা খাওয়ার মতো হয়ে যায়, যখন পাকে তখন এটাকে কাঁঠাল বলি আমরা। তো যাই হোক, এভাবে ইঁচড়গুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ইঁচড় কাটতে আশা করছি কম বেশি সবাই খুব ভালো করে জানেন। তো এভাবে আমি কেটে নিলাম। অবশ্যই হাতে তেল দিয়ে কাটবেন যখন ইঁচড় কাটবেন। তারপরে আমি এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এটাকে সিটি দিতে। এটাকে আমি মোটামুটি একটা সিটি দিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। অবশ্যই একটা সিটি দিয়ে নেবেন, তাতে কি হয়, ইঁচড়টা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও টেস্টি হয়। তো এই যে সিদ্ধ করে আমি এভাবে একটু জায়গায় ঢেলে নিয়েছি, জলটা ছেঁকে দিয়েছি। আর এই যে এত গরম, হাত দিতে পারছি না। তো যাই হোক, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 50 to 70% সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে এবার আমি তেলে ভেজে নেব। তো এই যে তার জন্য কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা হয়ে গেছে। এবার আমি সমস্ত ইঁচড়গুলো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। অবশ্যই ইঁচড়গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে ইঁচড়ের টেস্টটা ঠিক অতটা ভালো আসবে না। তো এই যে আস্তে আস্তে করে এটাকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে ভাজবেন না, তাহলে পুরো ইঁচড় ভেঙে যাবে। অবশ্যই আপনারা এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন। জাস্ট 2 মিনিট সময় লাগবে এটাকে ভাজতে, এমন কিছু টাইম লাগে না। তো ভাজার পরে সব ইঁচড়গুলোকে একটা জায়গায় নামিয়ে নিলাম। আর এখানে আমি আলুগুলোকে ডুমো করে এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আবারও আমি চলে এসেছি। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। তারপরে সমস্ত কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। তো আলুগুলোকে দেওয়ার পরে আমি এটাকে 2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার একে একে নুন আর হলুদ অ্যাড করে দেবো। নুন আর হলুদ অ্যাড করে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা নেক্সট প্রসেসে চলে যাব। তো এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অল্প একটু টমেটো কুচি, অল্প একটু ক্যাপসিকাম কুচি, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো সব কিছু দেওয়ার পরে আবারও এটাকে খুব সুন্দর করে নেড়ে নেব, এবং ক্যাপসিকামটা একটু গলা গলা হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর এই যে তারপরে আমি এটাকে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে 2 মিনিট ভালো করে নেড়ে নিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই দুটো দেওয়ার পরে আমি এটাকে আরও 2 মিনিট একটু নেড়ে নেব। তো সব মশলা আমার মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। তো পুরোটাকে ভালো করে কষানো হচ্ছে। এটাকে আমি মোটামুটি 2 মিনিট মতো নিয়ে এটাকে কষিয়ে নেব। তো এই যে শুকনো শুকনো হয়ে গেছে, একদম দারুণ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এটাকে এবার 3 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে ঢাকা খুলে নিয়েছি। তারপরে এবার আমি এটাকে একটু নেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কতটা কি সিদ্ধ হলো না হলো। আলুগুলো মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় এবার আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে একটু খুব ভালো করে জলের সাথে আলুর সাথে মিশিয়ে নেব। তারপরে এটাকে আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব।
আর ততক্ষণে চলো এখানে আমি একটা ছোট্ট মশলা করে নিই, যেটা হচ্ছে এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি একদম অল্প পরিমাণে। তারপর এটাকে শিলনোড়ায় এভাবে বেটে নিয়েছি। বেটে একটা বাটিতে এভাবে রাখা হয়েছে। এবার এই যে ঢাকাটা খুলে নিলাম, একটু দেখে নিলাম আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, মানে সবটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় এবার আমি এই মশলাটা ছিটিয়ে দেব। একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব, মিশিয়ে নেব ইঁচড়টার সাথে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরেকটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। খুব ঝোলঝোলও নয়, খুব মাখো মাখো নয়, এরকমই করব আজকে আমি ইঁচড়টা। তো ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পরে এই যে আমার জলটা অনেকটা মরে এসছে এবং ইঁচড়টা আমার একদমই হয়ে গেছে। তো এই যে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপরে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। যেমন দেখতে লাগছে খেতেও তার থেকে আরও অনেক বেশি সুন্দর হয়েছে এবং এর যে গন্ধটা বেরিয়েছে সেটা দুর্দান্ত। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা প্লিজ শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে।